চট্টগ্রাম দিয়ে শুরু হচ্ছে আঞ্চলিক ক্রিকেট কাঠামোর কার্যক্রম। ২৮ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। সেদিন থেকে বন্দরনগরীতে ১১ দল নিয়ে শুরু হবে চট্টগ্রাম রিজিওনাল ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্ট। স্বপ্নটা বহুদিনের, মাঝে সিলেটে পাইলট প্রকল্প চালু হলেও মুখ থুবড়ে পড়ে আঞ্চলিক ক্রিকেট কাঠামো। নতুন সভাপতি আবারও নতুন করে শুরু করতে চলেছেন এই উদ্যোগ, যার শুরুটা হবে বন্দরনগরী চট্টগ্রাম দিয়ে। ২৮ আগস্ট চট্টগ্রাম রিজিওনাল টি-20 টুর্নামেন্টের উদ্বোধনের দিন, যার ঘোষণা দিবেন আমিনুল ইসলাম। এই অঞ্চলের দায়িত্বে থাকবেন দুই পরিচালক, আকরাম খান ও মঞ্জুরুল আলম। একজন প্রধান নির্বাহী নিয়োগ দিয়ে কার্যক্রম শুরু করবে বিসিবি। আমাদের রিজিওনাল ক্রিকেট থেকে একজন যিনি অফিসিয়াল সিও হিসাবে থাকবেন, ওনার আন্ডারে থাকবেন আমাদের ক্রিকেট একটা পার্ট থাকবে, কমার্শিয়াল থাকবে, ফিনান্স থাকবে, অ্যাডমিনিস্ট্রেশন থাকবে অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন থাকবে। চট্টগ্রাম বিভাগের ১১ দলের এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে 5 প্রতিষ্ঠান। অন্তত 5 বছরের জন্য এসব স্পন্সর প্রতিষ্ঠানকে দলগুলোর পাশে চায় ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন দল 1 লাখ আর রানার্স আপ পাবে 50,000 টাকা। প্রত্যেকটা প্র্যাকটিসে আমরা ফ্যাসিলিটির জন্য আমরা টাকা দিচ্ছি, তারপর হোটেলে থাকবে ওদের ডিএ টিএ, তারপরে সবকিছু মিলে আমরা যতটুকু পেরেছি করতে পেরেছি। বাট এটা ডে বাই ডে আমরা যখন খেলতাম আমরা তো কিছুই পেতাম না। 14 সেপ্টেম্বর শুরু হবে এনসিএল টি-20। তার আগে ফিটনেস টেস্ট হবে সব ক্রিকেটারের। 6 মিনিট 40 সেকেন্ডে 1600 মিটার দৌড়ানোর সক্ষমতা না থাকলে টুর্নামেন্টে অংশ নিতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছিল বিসিবি। তবে এখন নমনীয় ক্রিকেট বোর্ড। ফিটনেস এটা দেখবে, আপনার হয়তো যাদের ফিউচার আছে, যাদের ন্যাশনাল টিমে খেলার সম্ভাবনা আছে, ওদের ক্ষেত্রে কিন্তু 100% নেবে। এবং অনেকেই আছে হয়তো বা ভালো প্লেয়ার, ন্যাশনাল টিমে খেলার সম্ভাবনা কম, বাট যে টিমে খেলবে ওর এক্সপিরিয়েন্স শেয়ার করবে, প্লেয়ারদের টিমের যদি বেনিফিট হয় ওদের হয়তো বা বয়স সব কিছু মিলে কিছুটা হয়তো ছাড় দিতে পারে। বগুড়া ও রাজশাহীতে হবে এনসিএল টি-20 16 ম্যাচ, বাকি 20 ম্যাচ সিলেটে। রাজশাহী বিভাগের অধিনায়ক হচ্ছেন টাইগারদের সাবেক টি-20 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আশরিক রুদ্র, চ্যানেল 24।